হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, চলে আসলাম নতুন একটি ব্লগে। অবস্থান করতেছি আমি লঞ্চে, বগদা দিয়ে বারো লঞ্চ হতে। দর্শক, ভিডিওটা অনেক আগে নেওয়া, তো শেয়ার করা হয় না আর কি। দর্শক, অবস্থান করতেছি লঞ্চে বগদা দিয়ে ভারতে। তো কোরবানি দিয়ে বাড়িতে যখন আসতেছিলাম তখন ভিডিওটা নেওয়া। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা মূলত লঞ্চে যাতায়াত করার বেশ করে অবশ্যই চেষ্টা করবেন যে কখনো যেন তাড়াহুড়া না হয়, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হতে পারে। তো আমি বগুড়া দিয়ে ভালো লঞ্চটিতে আছি। লঞ্চে থেকে আপনার বরিশাল কোন, চাঁদপুর কোন, যে জায়গায় কোন আসতে যাইতে বেশ করে ঢাকা থেকে বরিশাল যেতে সর্বোচ্চ হয়তো আমি একবার গেছিলাম 6 ঘন্টা বা কত লাগে। আসলে যে যে জায়গা যাইতে ততক্ষণ সময় লাগে। আসলে সময়টা তো সবকিছু সময় এটা ফেস করে একমতো যাওয়া আসার মধ্যে। তো আসলে বেশি তাড়াহুড়ো করে আমাদের যাতায়াত করা ঠিক মনে করি না আমি। তা আপনারা যারা বেশি তাড়াহুড়ো করে লঞ্চ কোন গাড়ি বাস যেতে তাড়াহুড়া করে যাতায়াত করুন। আশা করি, আমি মনে করতেছি তাড়াহুড়া করাটা আমাদের কারোর ঠিক মনে করতেছি না। তো দর্শক, দেখতেছেন চাঁদপুর লস ট্রাইব্যুনাল আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি, চলে আসছি। তো প্রচন্ড ভিড় হচ্ছে যে লসের, কারণ ঈদ যাত্রা সকলে চায় সকলের প্রিয় আত্মীয় স্বজনদেরকে দেখার জন্য। সবাই চায় যে ঈদ দেশে করি, গ্রামের ঈদ যে আনন্দটা কতটা সবাই মিলে উপভোগ করলে কতটা ভালো লাগে একমাত্র গ্রামে যারা ঈদ করে তারা জানে। তো আসলে সকল সৌভাগ্য হয় না, আবার অনেকে প্রবাসে থাকে, বিভিন্ন কাজে ব্যস্ত ঢাকা থাকে। তো আল্লাহ তাআলা যাকে সুযোগ দিছে বা সময় হয়েছে অবশ্যই তাকে ঈদ করার তৌফিক দেয়, এই আর কি। দর্শক, দেখতেছেন লঞ্চ টার্মিনালে আমি অবস্থান করতেছি, এই জন্য আর কি লঞ্চ থেকে আপনাদেরকে ভিডিওটা দেওয়া। তো লাইভ গ্যারান্টিতে ভিডিও দেখছেন, অবশ্যই লাইভ গ্যারান্টি ভিডিও থেকে অবশ্যই নতুন ভিডিও পাবেন। অবশ্যই লাইক কমেন্টস করে ও চ্যানেল লিখে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অবশ্যই চাঁদপুর কার্ডে বেরিয়ে গেছে, নতুন পেজ দেখাচ্ছে। আল্লাহ হাফেজ।